বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বাড়ছে সর্বোচ্চ ৩৫% পর্যন্ত। আর সেই শুল্ক কমানোর আলোচনায় বাড়তি সুবিধা পেতেই বাংলাদেশ ২৫টি বোয়িং বিমান কেনার বিশাল অর্ডার দিয়েছে। মার্কিন ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে নতুন পাল্টা শুল্ক। ন্যূনতম হার ১৫% থেকে শুরু করে সর্বোচ্চ ৫০% পর্যন্ত হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে প্রস্তাবিত হার ধরা হয়েছে ৩৫%। ইতোমধ্যে ২ দফা অনলাইন ও অফলাইন বৈঠক হয়েছে। এবার তৃতীয় দফার বৈঠক বসছে ওয়াশিংটনে আগামী মঙ্গলবার ও বুধবার। আলোচনায় অংশ নেবে বাংলাদেশ ও মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে থাকছেন বাণিজ্য উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। কৌশলটা পরিষ্কার, শুল্ক কমানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে বড় অর্ডার নেওয়া। বোয়িং কিনেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৫টি বিমানের অর্ডার দেওয়া হয়েছে, যেখানে আগে ছিল ১৪টি। বোয়িংয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, তুলা আমদানির চুক্তি করেছে বাংলাদেশ। এর মধ্যে কিছু চুক্তি সরকারি পর্যায়ে, কিছু প্রাইভেট সেক্টর করছে। সরকারের আশা এভাবে বাণিজ্য ঘাটতি কমানো যাবে এবং আলোচনায় ছাড় পাওয়া সহজ হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতি বছর বাড়ছে, কিন্তু শুল্ক বেড়ে গেলে রপ্তানি খাত বড় ধাক্কা খাবে। বিশেষ করে তৈরি পোশাক ও কৃষিপণ্য রপ্তানিতে চাপ বাড়বে। তৃতীয় দফার আলোচনায় শুল্ক ছাড় মেলে কিনা সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বোয়িং চুক্তি কি বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে, নাকি শুল্ক চাপ বহাল থাকবে? এই বৈঠকেই মিলবে ইঙ্গিত।